হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ দ্য মুখোপাধ্যায়স। আমি প্রিয়া ধানবাদ থেকে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটি। সকাল সকাল উঠে ব্রাশ করতে এসে গেছি আমি আর প্রিয়াংশু। আমিও ব্রাশ করছি, প্রিয়াংশু এখানে ফ্রেশ হচ্ছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে আপনাদের প্রিয়াংশু সোনা ব্রাশ ফ্রেশ করে নেবো, নিয়ে মুখ চোখ ধুয়ে নেবো, মুছে টুছে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো আর তার সাথে প্রিয়াংশুর লাঞ্চ বক্স রেডি করবো, তাই না? সকাল আমাদের শুরু হয়ে গেল। আর একটা মা সকাল হলো মানেই বাস পায়ের নিচে শসে লেগে গেল, তুর করে গাড়ি চলে গেল। এই যে প্রিয়াংশুর মুখটা একেবারে ফ্রেশ হয়ে গেছে, এবারে চোখ মুখ ভালো করে মুছে নেবে। বিছানাটা গুছিয়ে দিয়েছি আমি সকাল সকাল, ঘর ঝাড় দিয়ে একবার মোছা হয়ে গেছে, লাস্ট আরেকবার ঝাড় দিয়ে দেবো। রান্নাঘরে এসে গেলাম, রান্নাঘরে সব ধোয়া ঠোয়া রাখা আছে। কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল, এই যে এটা পিষে নেবো, কারেন্ট ছিল না, এখন পিষে নেবো। ওকে ছিলা খাবে, মশলা দিয়ে ছিলা স্কুলে নিয়ে যাবে, আর রাত্রিবেলায় আমাদের এটা ডিনার হয়ে যাবে। এখনই পিষে নেবো, চলুন এটা করে নিই। প্রিয়াংশু স্কুলের জামা কাপড় নিয়ে এসে গেলাম। ও এখানে সক্স খুঁজছে, আমি এখানে জামা কাপড়টা রেখে নিলাম, ওর সক্স খুঁজছে ওখানে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা খোঁজো না। এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে এসে মিক্সিটা নিয়ে আসলাম। এরপরে আমি এখানে পিষে নেবো চাল ডালটা। আমি এখানে উড়দ ডাল মানে হচ্ছে বিউলির ডাল যেটা বলি, খোসা ছাড়ানো গোটা বিউলির ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি। এই তিনটেকে ওভারনাইট মানে পুরো রাতভর ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 3-4 বার জলে ধুয়ে নিয়ে রেখেছি। আমার কাছে মেথি ছিল না, এখানে কিছুটা মেথি দানা দিই, আমি সেটা দিতে পারছি না তাই এটা দিলাম। অল্প একটু খাবার সোডা দেবো, কারণ এই মুহূর্তে বানাচ্ছি তাই জন্য। আর এখন এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা চাইলে ফ্লেভারসের জন্য গোটা জিরা, রসুন, কাঁচা লঙ্কা, কেউ আদা সব কিছু দিতে পারেন, আমি কিছু দিচ্ছি না। আর আজকে রাত্রে এটাই আমাদের ডিনার হয়ে যাবে, আপনাদের তো বলাই হলো। তো আমি এটাকে ভালো করে পিষে নিচ্ছি। দাঁড়ান, একটু জলের বোতল নিয়ে আসলাম, জল দেবো। আগে একটুখানি অল্প জল দিয়ে পিষলাম যাতে দানা দানাটা না থাকে। ইডলি তো বানাচ্ছি না যে মোটা ব্যাটার করব, ধোসা বানাবো, মানে ওই ছিলকা বানাবো, ছিলা বা ধোসা যেটা বলি, এটা পাতলা ব্যাটার হলেই হলো। বাস এই যে বার করে নিচ্ছে, হাত লাগালে একটু ফার্মেন্টেড হয়ে যায় বলে, তো ওটা দিয়েই মানে ভালো করে বার করে নিয়ে বাস এবার একটা হাতা দিয়ে দেখে নেব মানে এটা ভালো আছে কিনা, ওর থিকনেসটা। তো মানে আমি বুঝে নেব সে থিকনেসটা, আর কোনো অসুবিধা নেই। থিকনেস একটু এদিক ওদিক হলে পরেও কোনো অসুবিধা নেই, পাতলা হলে খুব ভালো। ওর বাবা আবার ক্রিসপিটা পছন্দ করে, রাত্রিবেলা ওর বাবা খাবে। আর এদিকে আমি মিক্সিটাকে গুছিয়ে আবার রেখে আসবো, আর ওদিকে প্রিয়াংশু কী করছে সেটাও দেখে নেবো। কিছুটা রেডি হয়ে গেছে, ও বললো। এই দেখুন, ও নিজে নিজে রেডি হতে পারে, কিছুটা রেডি হয়ে গেছে, কিছুটা আমি ওকে হেল্প করে দিয়েছিলাম মাঝখানে এসে। তো এই যে, আর নিজে এখানে ওর ফুটবল খেলা এত যে ভালোবাসে, ও ফুটবল খেলা দেখে। বললাম ঠিক আছে, তোমার জন্য আমি এখন ছাতু এনে দেবো। বললো ঠিক আছে মাম্মা। বললাম ব্যাগগুলো এখানে রেখে যাচ্ছি, ধ্যান দেবে, হ্যাঁ। প্রিয়াংশুর জন্য ছাতু রেডি করে নিয়েছি, ছাতু নিয়ে যাচ্ছি, ও ছাতু খাবে, তাই না? খাও ছাতু, খাও ছাতু, খাও কেন সুন্দর করে খাও। ভালো, খাও। আমি টিফিনটা রেডি করছি, হ্যাঁ, তোমার লাঞ্চ বক্স। স্মাইল করে দাও একটা, সবাইকে স্মাইল দেখিয়ে দেবো, বলি বাবালে না একটা, চলো হ্যাঁ। ছাতু খাওয়া হয়ে গেছে ওর, আমি মুখ টুক ধুয়ে ওকে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি। একটা মোজাও যেমন তেমন পড়েছিল, তারপর একটু ঠিকঠাক করে দিয়েছি। এবার ডাকলো আমাকে, মামাম পরিয়ে দেবে। বললাম দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। আমি ওকে মোজা পরিয়ে দেবো, আমি বললাম ঠিক আছে, মোজা পরিয়ে জুতো পরিয়ে দেবো। আর তো টিফিনটাও করতে হবে, রেডি করতে হবে। আমিও ততক্ষণে স্কুলে যাব বলে রেডি হয়ে এসে গেছি বাস। আর ওর সাথে ওর গল্প শুনছি। ও বলছে একটু হাম্পু দেবো, বললাম আচ্ছা তাই, হাম্পু দেবে, এত ইচ্ছা করছে? বলছে হ্যাঁ, হাম্পু দিতে খুব ইচ্ছা করছে। বললাম ঠিক আছে তুমি হাম্পু দিও। ও টাইমটা দেখছে, আমাকে বুঝাচ্ছে। ও এখন ঘড়ি দেখা শিখিয়েছি, স্মল হ্যান্ড কোথায় থাকলে কত হয়, বিগ হ্যান্ড কোথায় থাকলে কি হয়, ওটা শিখিয়েছি। এসে গেলাম, হাত ধুয়ে নিয়ে ছিলাটা বানিয়ে নেবো। ফার্স্টে তাওয়াটা
মানে অন করে নিলাম গ্যাসটা, তাওয়াটা চাপিয়ে দিয়েছি। এবারে আপনারা জানেনই ঘিটা ইউজ করি স্পেশালি, তো ঘিটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো। ও বললো একটু বড় করে নেবে, তো ওর মতন বড় করছি, তার চেয়ে বড় বেশি করছি না। এর ওপরেও একটুখানি ঘি দিয়ে দেবো। আর ও আজকে মশলা দিয়ে নিয়ে যাবে, তো মশলা মানে ওই ম্যাজিক মশলা যেটা হয় না, ওটা কম পরিমাণে দেবো একটু, যাতে ও টক মিষ্টি ঝাল বেশ ভালো লাগে। ওটাকে দিয়ে ভালো করে ফোল্ড করে সুন্দর করে র্যাপ মানে করে দিয়ে দেবো, ট্রায়াঙ্গেল আকারে করে দেবো, তাহলে টিফিন বক্সটা ঢুকেও যাবে। এই যে রেডি হয়ে গেছে। কারা কারা আমার মতন এই ছিলকা বা ছিলা খেতে ভালোবাসেন জানাবেন কমেন্টে। আমার না ভীষণ ভালো লাগে। আমার মানে মাঝে মধ্যেই মনে হয় সপ্তাহে 2-3 বার যদি আমাকে দেওয়া হয় খুব ভালো লাগে। তো আমি ওই বাইরে থেকে ধোসার মানে না খেলেও আমি এই মাঝে মধ্যে করতেই থাকি ঘরে, এই ছিলা বা ছিলকা এই ধরনের জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর শুধু এই উড়দ ডাল আতপ চাল শুধু না, আমি মুগ ছিলা মানে মুগ ডালের ছিলা বলুন, মুসুর ডালের ছিলা, আমার ব্লগে অনেক অনেক রকমের ছিলা আছে। মাখানা দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, তারপরে চিড়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে গোটা মুগ যেটা হয়, তো সেটা সাউথ ইন্ডিয়ানে আমি ভুলও বলতে পারি, সাউথ ইন্ডিয়ানে আমি এটা নামটা শুনেছি পেসারাত্তু। এবারে পেসারাত্তু PESARATTU লেখা ছিল, তো আমি ভুল বলতে পারি। যদি এখানে কেউ আমার সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড দেখছেন তা অবশ্যই আমাকে এখানে কারেক্ট করে দেবেন, মে আই বি রং হিয়ার। কারণ পেসারাত্তু বলে, আর খুব ভালো লাগে ওটা যখন পনিরের স্টাফিং দিয়ে করি, দারুণ লাগে। মুগ ডাল মানে গোটা মুগ ডাল বা সবুজ মুগ ডাল যেটা বলেন, ওইটা খোসা দেওয়া মুগ ডালটা দিয়ে করি। আর এখানে প্রিয়াংশু আসলো, তাই আমার ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেল, আমার কথা বলতে এসেছিলো। এই যে আবার আমি এসে গেলাম ওর কাছে, ওর লাঞ্চ বক্স ওকে দেখিয়ে দিতে হবে। এই যে খুলে দেখাচ্ছি, কেমন হয়েছে বলবে ও। অনেকই তো, টুটা অনেক বড়, খুলবে অনেক বড় হতে থাকবে, ঠিক আছে? আর শোনো, যতটা পারবে খাবে, পুরোটা ইচ্ছা করলে পুরোটা খাবে, গরম আছে ভালো করে খাবে। তুমি হ্যাপি? আমি ভাবি সবার পরে কি আমাদের ঘরও খেয়ে নেবো। তুমি হ্যাপি? আই কার্ড করে নিয়েছি। লাঞ্চ বক্সটা এবারে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, ও আই কার্ডটাও পরে নিয়েছে। আমি বললাম দাঁড়াও, আই কার্ডটা একটু ঘুরে পেঁচিয়ে গেছে, আমি ওটাকে ঠিক করে পরিয়ে দিই। বাস ঠিক করে পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে আমি বললাম বেল্টটা বাঁধা বাকি আছে বাবা, কারণ তখন খাবার খাচ্ছিল তো ওই জন্য বেল্টটা পরাইনি। চশমাটা পরলাম, তো চশমাটা একটু ঝাপসা দেখা যাচ্ছিলো। বললাম দাঁড়াও, ও তখন নিজের ম্যামের গল্প করছে, ম্যামের কাছেও না পিঙ্ক কালারের চশমা এরকম আছে। বললাম এটাকে কী বলে ইংলিশে, তখন বলে স্পেকটেকলস। হ্যাঁ স্পেকটেকল বক্সটা আছে, হ্যাঁ তোমার মতন, তো ম্যামেরটা পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি চশমাটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবারে পরে নেবো, পরে নিয়ে সোজা এরপরে বেরিয়ে পড়বো হচ্ছে প্রিয়াংশু স্কুলের জন্য। চলুন আমার সাথে। স্কুলে যাওয়ার আগে মনে পড়লো না মাছটাকে বের করে নিয়ে যাই না, তো এসে আমি এইটুকু সময়ের মধ্যে এই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমাকে সব রেডি করে দিতে হবে। ততক্ষণে প্রিয়াংশু প্রণাম করে আমাকে প্রণাম করে নিল। আমি ওকে বাঁ হাতেই বললাম যে আশীর্বাদটা হচ্ছে বাবা, দাঁড়াও এসে ভালো করে আশীর্বাদ করে দেবো আর শ্যাম্পু দিয়ে দেবো। বাস আমি মাছের এইটা কন্টেনারটা এখন খুলে নেবো, একটুখানি জল এদিক ওদিক চেঞ্জ করে তারপরে জল দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছটার এটা। তারপরে ঘরে এসে নিজের জন্য একটা ছিলকা বানাবো, কারণ খিদা পাচ্ছে। ওকে ছেড়ে এসে নিজের জন্য একটুখানি ছিলকা বানাবো, বানিয়ে নিয়ে বসে একটু খাবো। তারপরে আবারও মানে মাছের ঝোল করতে এসে যাব, কাজ আছে পরপর সব কাজ। দেখুন ওর বন্ধুর সাথে খেলবে বলে ও নিজের ব্যাগও নিয়ে নিয়েছে, আমার ব্যাগও নিয়ে নিয়েছে, বলছে চলো চলো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি রুশান্তের সাথে খেলবো। দেখুন, দেখছেন রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে পড়ছি, টাইম হয়ে গেছে। আমি প্রিয়াংশুকে নিয়ে বেরোই, তারপর তো রাস্তায় গিয়ে একটু গল্প হতে পারে আপনাদের সাথে, রাস্তায় যদি সিচুয়েশন সেরকম থাকে। তো আজকে না সোনালি রোদ্দুর দিয়েছে, বেশ দুর্গা পুজো মনে হচ্ছে, সময়টা বেশ এসে গেছে ওই সময়। বাবাই দাঁড়াও, চলুন তাহলে। আর মাছটা বের করে নিলাম, কারণ মাছের ঝোল ভাত করবো বড়ি দিয়ে আলু দিয়ে। আর এই যে আপনাদের প্রিয়াংশু সোনা, দেখুন দেখেছেন, বেরিয়ে পড়লাম আমি আর প্রিয়াংশু। এই যে বাই। এসে 1 মিনিটও বসিনি, মুখের অবস্থা দেখছেন, এই যে কমপ্লিট করলাম। সকালবেলা একবার করে নিয়ে মুছে টুছে নিয়েছিলাম,
বাইরেটা বাকি ছিল, বাইরেটা করে নিলাম। এরপরে যাচ্ছি, গিয়ে 10টা মিনিট বসবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে 10টা মিনিট বসবো, নিজের জন্য ছিলা বানিয়ে নিজের পেটে ঢুকাবো। আর তারপরে হচ্ছে 1 মিনিট, তারপরে হচ্ছে রান্নার দিকে দৌড়াবো। চলে আসলাম ফ্রেশ হয়ে, এসে নিজের খাবারটা বানাতে এসে গেছি। তাওয়াটাকে ঢেকে দিয়ে গেছিলাম, এবারে করে নেব। নিজের জন্য একটা ছিলকা করে নিই, বাস। আর কি টিফিন যাতে হয় একটুখানি মোটা করে বানিয়ে নিচ্ছি। তারপরে মাছের ঝোল ভাত। একটা মায়ের ছুটি নেই। এই যে মা শব্দটা কতটা ইম্পর্টেন্ট, মানে বড়রা বলতো না, বড়রা বলেও এই কথাটা, মা না হলে বুঝবি না। যখন একা থাকা যায় না, তখন যা ইচ্ছা খাওয়া যায়, যে কোনো টাইমে খাওয়া যায়, যে কোনো সিজিউলই রাখতে নেই। আমি প্রিয়াংশু শুধু পড়াশোনা সিজিউলটা মেনটেন করি না, সিজিউলে বসি, মানে এই টাইমে করতে হবে, ওই টাইমে করতে হবে, অত ঘন্টা করতে হবে, ওইটা রাখি। এছাড়া খাওয়ার ঘুম সব একটা সিজিউলে বাঁধা। মানে সকালবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে ও বেড ছেড়ে দেবে, রাত্রিবেলায় 9:30 থেকে 10টার মধ্যে ও অলরেডি ঘুম এসে যাবে। যদি এদিক ওদিক কোথাও যায় সেটা আলাদা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে খাবারে তো প্রোটিন, ভাইটামিনস ওইগুলো দিয়ে খাওয়ানো, ওটা থাকেই ওর, আপনারা জানেনই। আর সব রকম ফ্রুট ভেজিটেবলস খায় প্রিয়াংশু, এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আর প্লাস পয়েন্ট এটাও যে মার ভাত দিলেও খায়, সবজি ভাত দিলেও খায়, মাছ ভাত দিলেও খায়। হ্যাঁ, তবে মাছ ভাতটা বেশি ভালোবাসে, কারণ মাছটা ওর ফেভারিট। আর সেকেন্ড কথা হচ্ছে ওর ওইটা শিডিউল আছে, ওটার ঘুমের টাইমটা শিডিউল আছে, কোথাও যাবো বাইরে সেটা শিডিউলিং আছে, এই জিনিসগুলো। আর স্কুল টাইমটা, তাই জন্য আজ পর্যন্ত স্কুলে কোনো রকম ভাবে ওর লেট হয়নি। তবে হ্যাঁ, একদিন অ্যাকচুয়ালি কি 10 মিনিট আগে আসতে বলে। 8:30 থেকে স্কুল, 8:20-তে ঢোকার কথা। তো 8:20-তে ও মানে পুরো ডট 20-তে ঢুকেছে। ম্যাম বলেছে এরকম লেট হলে কিন্তু এরপরে আমি তোমাকে পানিশ করবো, মানে এই কথাটা বলেছে, মানে বকবো বা পানিশ করবো, এমনি কিছু বলেছে। বাস ওটাও লেগে গেছে গায়ে। আগে সাথে কথা বলতে বলতে একটু মেস হয়ে গেছে, যাই হোক আরেকটু বড় করতে হবে। তো ওটাই বলছিলাম, ম্যাম বলেছে এরকম লেট করে আসবে না, এরকম আসতে পারে কিন্তু আমি খুব বকবো, সেই থেকে ওর লেট হয়ে যাবে না। আমি ওই জন্য চেষ্টা করি 8:20, তো আমার ঘর থেকে দূরত্ব যতটুকু, মানে আমি গেলে পরে 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিটে পৌঁছে যাবো, যদি এদিকে দাঁড়াতে হয়, কারোর সাথে কথা বলতে হয় তাহলে। আর ওকে নিয়ে গেলে আমি 20 মিনিট হাতে নিয়ে যাই। কোথায় দাঁড়ালো, কোথায় বললো জল খাবে, কোথায় বললো মানে এখন তো ডাইপার পরে না, টয়লেট করবে, এই সব থাকে, সেই কারণে একটু তাড়াতাড়ি নিয়ে যাই। নিজের জন্য ছিলকাটা খাওয়া হয়ে গেল, খেয়ে তারপরে আবারও এসে গেলাম কাজে। এখানে কড়াইটা মানে জ্বালিয়ে নিচ্ছি, তেলটা খাওয়া হয়ে গেছে। এরপরে আমি বড়ি দিয়ে বানাবো, বড়ি আর আলু দিয়ে বানাবো। এই যে মসুর ডালের বড়িটা আছে ঘরে, আরও অন্য বড়িগুলো বাড়ন্তি তো আনা হয়নি, তো যেটা আছে সেটা দিয়েই করব। বড়ি একটুখানি ভেজে নেবো ভালো করে, আর প্রিয়াংশুর জন্য কয়েকটা উঠিয়ে রাখবো ভাজা বড়ি, এসেও খাবে, কুটুর কুটুর করে খাবে। আমাদের একটা স্মল ঘরে মাইস আছে, ওটা কুটুর কুটুর করে খায়, মানে মাউস আছে, মাইস না সরি মাউস আছে, ও কুটুর কুটুর করে খাবে। বাস ওর জন্য একটু কয়েকটা বেশি ভাজলাম। এরপরে এর মধ্যেই মাছটা ভেজে নেব। মাছটা ওলট পালট করে সুন্দর করে হালকা ভাজবো, বেশি কড়া করব না। মাছটা ভেজে নিয়ে তার মধ্যে গোটা জিরা ফোড়ন দেবো, সিম্পলভাবে হলুদের ঝোল করব। গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজবো, বাস তার মধ্যে টমেটো কেটে দেবো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, বাস আর কিচ্ছু না। আর এইদিকে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে আমি এসে গেলাম একটু বাসনগুলো ধুয়ে নিই, কারণ বাসনগুলো এখানে পরপর জমে থাকলে তো হবে না। জমে থাকলে এক তো ছোটো ঘর, তারপরে অনেক কাজ বেড়ে যায় একটা মানুষের জন্য, তখন মনে হয় যে এত কাজ করব কি করে। তার চেয়ে পরপর যদি অ্যাসেম্বল করে কাজ করা হয় বা অর্গানাইজ করে যদি জিনিসগুলো করা হয়, তাহলে না এত অসুবিধা লাগে না, কারোর জন্য না। তাই জন্য আমি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে যাব। মাছের ঝোলের আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, তো এই যে দেখে নিচ্ছি, হ্যাঁ অনেকটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর টমেটোটা কেটে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, অল্প একটুখানি পরিমাণ মতো চিনি, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, তখন মাছ দিয়ে দেবো। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখছি হ্যাঁ সুন্দর ফুটে উঠেছে। একটু খুন্তি দিয়ে দেখে নিই আলুগুলো কীরকম সিদ্ধ হয়েছে। আলুগুলো প্রায় হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো এর মধ্যে। বড়ি আর মাছে সুন্দর মিলে এবেলা মাছের ঝোল হয়ে গেল। ওই বেলা আমরা 3 জনে মিলে ছিলা বা ছিলকা যেটা বলা হয় সেটা এনজয় করব।
কেমন লাগলো আর কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েদারটা ভালো না, নিজেদের খেয়াল রাখবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, প্লিজ প্লিজ প্লিজ।